আমার ভাইয়ানেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মায়ের কোলে আছেন, চিন্তা ভাবনা করছেন ওনার আম্মা জান, আমার এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? মা কোনোদিন বাচ্চাকে ফেলে দিতে পারে না, না না না, কোনো মা এমন কোন নিষ্ঠুর মা নাই যে কিনা তার সন্তানকে দূরে সরিয়ে দিতে পারে, পারে না, পারে না, পারে না। আম্মা জান ওই সময় চিন্তাগ্রস্ত, কিন্তু আমার আল্লাহ পাক তিনি ফয়সালা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল মারফতে জানিয়ে দিলেন, এমন ভাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার নবী মুসাকে আর এখানে রাখতে হবে না, একটা বাক্স তৈরি করে ওই বাক্সের ভিতরে, সিন্ধুকের ভিতরে দিয়ে আর এমন করে তালা মেরে দিয়ে ওই মিশরের নীল নদে ভাসিয়ে দাও। মিশরের নীল নদে মা দিতে চায়, সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে মানে কি? হ্যাঁ, নদীর পানি সমুদ্রের পানি স্থির থাকে? থাকে বাবা, তো যেতেই থাকে, জোয়ার ভাটা। ও আম্মা জানে কিছু করার নাই, তাই তিনি করলেন একটা সন্দুক তিনি তৈরি করলেন। ওই সন্দুকের ভিতরে হযরত নবী মুসা আলাইহিস সালামকে দিলেন, তালা মেরে দিয়ে আর এমন করে ওই মিশরের নীল নদে ভাসিয়ে দিলেন, মিশরের নীল নদে ভাসিয়ে দিলেন। মা আমার আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকেন, আল্লাহ পাক আপনি হেফাজত করবেন। আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে মা আমার কাঁদতে লাগলেন। ও আমার ভাইয়ানেরা, ওই সময় যখন সন্দুকটা ভেসে ভেসে আসে, ওই সময় মুসা নবীর বোনকে বলেছিলেন, হে আমার কন্যা, তুমি অনেক দূর থেকে খেয়াল রাখবে এই সিন্ধুকটা কে তুলতে পারে, কে এই বাক্সটা তুলবে, আমার বাচ্চাকে কে নেবে, তুমি দূর থেকে লক্ষ্য করবে। ওই সময় মুসা আলাইহিস সালামের বোন তিনি খুব বুদ্ধিমতী ছিলেন, তিনি ওই মিশরের নীল নদের এমন করে কিনারা দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলেন। আমার ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই নীল নদে ভেসে ভেসে যাচ্ছেন। এমন সময় ফিরাউন তার সেই সুন্দর নদীর ধারে সাজানো বাগান, ফুলের বাগানে বসে আর নিজের বিবিকে নিয়ে গল্প গুজব করতে থাকেন, নদীর দিকে তাকিয়ে থাকে। এমন সময় বাবা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি যে বাক্সের মধ্যে ভেসে ভেসে যাচ্ছেন, ঠিক ওই বাক্সটা এমন করে ওই যেখানে ফিরাউন বসে আছে, আমাদের মা আসিয়া বসে আছেন, ওই ঘাটের ধারে বাক্সটা দাঁড়িয়ে যায়, ঘুরতে থাকে, এমন করে কাছের দিকে চলে আসে। ওই সময় আম্মা জান আসিয়া বলেছিলেন, এ বাদশা ফিরাউন, ইয়া আমার স্বামী, দেখুন এই বাক্সটা কত সুন্দর দেখতে, না জানি এর ভিতরে কিছু থাকতে পারে। ফিরাউন বলেছিল, ঠিক আছে আমি দেখছি, তোমাকে যেতে হবে না। ফিরাউন যখন ওই নদীর কিনারায় গিয়ে বাক্সটা তোলার চেষ্টা করবে, কিন্তু বাক্সটা দূরে সরে যায়, যতবার চেষ্টা করে দূরে সরে যায়। ওই সময় ফিরাউন রেগে গেল। আম্মা জান আসিয়া বলেছিলেন, আপনাকে দেখতে হবে না, আমি একটু চেষ্টা করে দেখি। যেই মা আসিয়া কিনারায় গেলেন, হাতটা বাড়িয়ে দিলেন, আমার আল্লাহ পাক আলোক করে আমাদের মা আসিয়ার হাতে তুলে দিলেন। আল্লাহ পাক তুলে দিলেন। আম্মা জান আসিয়া বাক্সটা তুলে, সন্দুকটা তুলে ফেরাউনের সামনে রাখা, বলছে খোলের ভিতরে কি আছে?
নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিস থাকতে পারে। ওই সময় কি করলো ফেরাউন, এমন করে দাদাটা ভেঙে ওই দাদাটা যখন তুলেছে, দেখে সুন্দর নূর চমকাচ্ছে, ফুলের মতো সুন্দর একটি পুত্র সন্তান। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন অনেকক্ষণ দেখতে, দেখার পরে ফেরাউনের মনের মধ্যে চিন্তা এসে গেল, এটাই কি সেই মূসা নাকি? এটাই কি সেই ছেলে যে আমার সিংহাসন কেড়ে নেবে, যে আমার রাজত্ব কেড়ে নেবে? আমি যে কাজ কর্ম করি, ফেরাউন তো জানে এগুলো আমি সব অন্যায় কাজ করি। আমার এই অন্যায় কাজ করাগুলো সব বন্ধ হয়ে যাবে, আমার আয়েশ আরাম সব বন্ধ হয়ে যাবে। অনেকে জেনে শুনে অন্যায় কাজ করে, করে কি করে না? জেনে না জানার ভান করে। এ মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা শুনে নিন। ওই সময় ফেরাউন চিন্তাকে যখন চিন্তা করে নিল, মা জানা আসিয়া কি বলতে থাকে, বিবি রে, এ বিবি আসিয়া, এ বিবি আসিয়া, এ মনে হয় আমার সিংহাসন কেড়ে নেবে, এই সেই মূসা। বলে না, এটা কখনোই হতে পারে না, এই বাচ্চাকে আমরা নিয়ে চলে যাই। কেননা আপনি তো বলেছেন বনি ইসরাইল কওমের ভিতর থেকে হবে। বনি ইসরাইল কওমের অনেক বাচ্চা তো আপনি মেরে দিয়েছেন, স্বামী স্ত্রী এক জায়গায় এক বিছানায় থাকতে দেন না, তাহলে আপনার এত ভয় কিসের? বনি ইসরাইল গোত্রের ভিতর থেকেই তো নবী আসবে, তাহলে এই বাচ্চাটা কাঠের সন্দুকে ভেসে ভেসে আসছে, অন্য কোনো দেশ থেকে আসতে পারে। তাই আমাদের কোনো বাচ্চা নাই, এই বাচ্চাটাকে নিয়ে আমরা মানুষ করবো। বিবির আবদার আর ফেলতে পারলো না। ওই সময় ফেরাউনকে তো নিতেই হবে, ঠিক কিনা? খেলাটা কার? খেলাটি হলো আমার আল্লাহ পাকের। জোরে বলুন। এ আমার ভাইরা, ফেরাউন তাই করলো। যখন কিনা বাবা ওই বাক্স থেকে বাচ্চাটা নিল, আম্মা জানা আসিয়া করে করে নিলেন। বাচ্চাটা ঝরঝর ঝরঝর করে কাঁদছে। নবী মূসা আলাইহিস সালাম চিৎকার করে করে কাঁদেন। সময় ফেরাউন যখন রাজদরবারে চলে গেল, নবী মূসাকে নিয়ে চলে গেল, আর খবর হয়ে গেল যে আমাদের বাচ্চা, একটা বাচ্চা পেয়েছে, ওই বাচ্চাকে মানুষ করবে ছেলে হিসাবে। খবর পেয়ে হাজার হাজার মানুষ আসতে থাকে। ও আমার ভাইজানেরা, নবী মূসা আলাইহিস সালামের বোন সেই সময় তিনিও হাজির। কত বুদ্ধিমতী চিন্তা করেন, যখন কিনা কাঁদছেন, অনেকক্ষণ তো খাওয়া হয় নাই, দুগ্ধ পান করা হয় নাই। ওই সময় বাবা যখন নবী মূসা কাঁদেন, ফেরাউন বলেছিল কোন ধাত্রী যদি বাচ্চাকে দুগ্ধ পান করায়, আমি তাকে অনেক পুরস্কার দেব, আমি তার দায়িত্ব খাওয়া দাওয়া সব আমার রাজকোষের থেকে আমি দিয়ে দেব। কিন্তু বাবা যত ধাত্রী আসে বাবা, কারোর স্তনের দুগ্ধ আল্লাহ নবী মূসা পান করে না, পান করে। অস্থির হয়ে যাচ্ছে, বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, না খেলে বাঁচবে কি করে? কিন্তু আমার আল্লাহ তিনি তো সব জানেন। ওই সময় নবী মূসা আলাইহিস সালামের বোন দাঁড়িয়ে বলেছিলেন, বাচ্চা জাফানা, ও বাচ্চা জাফানা, আমাদের ঘরে আমার মা, আমার আম্মা জান তিনি ভালো ধাত্রী। আমার মা অনেক বাচ্চাদের দুগ্ধ পান করায়, যদি আপনি অনুমতি দেন আমার মাকে নিয়ে আসলে, আমার মায়ের কোলে যদি একবার আসে, এই বাচ্চা আমার মায়ের স্তনের দুগ্ধ পান করবে। ফেরাউন বলেছে
বলেছিল ঠিক আছে, তাই যদি হয় তোমার মা তোমাদের সকলের জন্য সব কিছুই করতে হবে না, সব সংসারের খরচ আমি দিয়ে দেব, তোমাদের কোনো চিন্তা নাই। ছুটে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে মা মা বলে ডাকতে লাগলেন। ও মা, কোনো চিন্তা করবেন না, যে ফেরাউনের নির্দেশে, যে ফেরাউন কত ছোট ছোট বাচ্চাদের, আমাদের বংশের কত বাচ্চাদের মেরে দিয়েছে, যে ফেরাউন এত সাজা শাস্তি দিয়েছে, সেই ফেরাউন আমাদের ভাইকে নবী মূসাকে গ্রহণ করেছে। মা গো, আমাদের ভাই কারোর স্তনের দুগ্ধ পান করে না, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি তাড়াতাড়ি চলুন, আমাদের সংসারে আর কোনো অভাব হবে না, আর আমার ভাইয়ের কোনো কষ্ট হবে না। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের মা ওই সময় ছুটে ছুটে চলে আসলেন। এসে যখন দাঁড়িয়েছে, বাদশা বলছে তুমি কোলে নাও। যেই কোলে নিয়েছেন, ও আমার ভাইরা, নবী মূসা আলাইহিস সালামের কান্না বন্ধ হয়ে গেল। কান্না বন্ধ হয়ে কেন? তিনি তো পেয়ে গেলেন জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে। জোরে বলে গর্ভধারিণী আম্মাকে পেয়ে গেলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের মাকে বলেছিলেন, ফেরাউন বলেছিল, তুমি এই বাচ্চাকে দুগ্ধ পান করাবে, এমন করে তুমি দেখাশোনা করবে, সব ব্যবস্থা আমি করে দেবো, কোনো চিন্তা নেই। উনি তো বলেননি যে ইনি আমার বাচ্চা, বলে কত বুদ্ধিমতী। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাকের খেলা দেখেন। ফেরাউন ইসলামের বড় দুশমন, বড় কাফের। সেই ফেরাউনের ঘরে নবী মূসা লালিত পালিত হলেন। এটা বোঝার ব্যাপার আছে বাবা। এই আমার ভাই জানেনা, এই আমার মুরব্বী আম্মা জানেনা, ফেরাউনকে সবাই কম বেশি সবাই খোদা বলে মেনে নিল, কিন্তু ফেরাউনের স্ত্রী ফেরাউনকে খোদা বলে মানি না। আম্মা জানা আসিয়া তিনি এক আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। ফেরাউন জানতাম যে আল্লাহ এসে, ফেরাউন জানতাম, কিন্তু মানিনি। কেন মানিনি? মানলে তো তার ওই নোংরামি কাজগুলো আর করা যাবে না, যাবে না। ওগুলো না করলে ওই জায়গায় টিকে থাকতে পারবে না। ও আমার ভাইরা, যুগে যুগে এটাই চলে এসেছে, ঠিক কিনা বলেন? সত্যবাদীদের উপরে মিথ্যাবাদীরা আঘাত করেছে, ঠিক কিনা? যারা হকের উপরে ছিলেন, বেহককারীগুলো তাদের উপরে বিরোধিতা করেছে, আঘাত করেছে। এ আমার ভাইরা, যারা হালালের উপরে ছিলেন, এই হালালের উপরে থেকে যারা আল্লাহকে পেয়েছে, ও আমার ভাইরা, দুনিয়াবি একদল হারামখোর, তারা তাদের উপরে আঘাত করেছে, ঠিক কিনা? আজও হচ্ছে কি হচ্ছে না, একটু চিন্তা ভাবনা করে দেখুন। এ মুসলমান ঘরের ছেলেরা, এ আমার যুবকেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। ফেরাউনের ঘরে হযরত নবী মূসা আস্তে আস্তে বড় হয়ে গেলেন, আস্তে আস্তে বড় হয়ে গেলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এবারে তিনি এমন করে হামাগুড়ি দিতে থাকেন। ফেরাউন একদিন নবী মূসাকে কোলে করে নেবেন। নবী মূসা আলাইহিস সালামের এমন করে রাজ দরবারে বনি ইসরাইল গোত্র এবং অন্য গোত্রের একটা ঝামেলা হয়েছে, সেই বিচার হচ্ছে বাবা। কিন্তু ফেরাউন ওই বনি
ইসরাইল গোত্রের বিপক্ষে চলে গিয়েছে, অন্য গোত্রে তার অনুসারী তাদের পক্ষে চলে গিয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তখন ফিরাউনের কোলে বসে আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি শিশু অবস্থায় ওই বিচার থেকে সহ্য করতে পারেননি, কেননা অন্যায় বিচার হচ্ছে, যার পক্ষে ন্যায় কাজ করার ন্যায় বিচার সে ন্যায় বিচার পেল না, অপরন্তু তার উপরে জুলুম করলো, অত্যাচার করলো। এই অন্যায় কাজ দেখে বাবা ফিরাউন এমন করে যখন এই অন্যায় কাজ করতে লেগেছে, নবী মুসা আলাইহিস সালাম সহ্য না করতে পেরে ফিরাউনের মুখের উপরে একটা চড় কষিয়ে দিলেন। কি কষিয়ে দিলেন? চড় কষিয়ে দিলেন। যেই চড় কষিয়ে দিয়েছে ফিরাউনের মাথা ঘুরে গেছে। যে নিজেকে খোদা বলে দাবি করেছে, হ্যাঁ, খোদার আবার মাথা ঘুরে। কি বাবা, মাথা ঘুরে গেছে। ওর বুকের মধ্যে মানে এরকম হচ্ছে। ও ভাইজানেরা, ফিরাউন আল্লাহ নবী মুসার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। একটুখানি বাচ্চা, একটু শিশু বাচ্চা, এখনো দাঁড়াতে পারে না, সেভাবে কথা বলতে পারে না, সেভাবে চলতে পারে না। এই বাচ্চাটা আমার মুখে চড় মারলো। আমি কার দেখাশোনা করছি, কার আমি পুষছি, এই বাচ্চা এমন আমাকে চড় মারলো যে চড়ের আঘাতে আমার সহ্য করার ক্ষমতা নাই, আমার মাথাটা ঘুরে গিয়েছে। ফিরাউন বড় চিন্তাগ্রস্ত হয়ে গেল। সেই সময় ফিরাউন কি করেছিল, কেন সে ভাবলো, সে চিন্তা করলো না এর কোনো রহস্য আছে, কেননা ফিরাউন সে নিজেই তো বুঝতে পারলো যে যারা অন্যায় করেছে আমি তাদের পক্ষে এসেছি, আর যারা অন্যায় করেনি আমি তাদের সাজা দিয়েছি। এটাও যখন আমি করেছি, এটা করার পরই তো আমার উপরে আঘাত হয়েছে, আর এই চড়ের আঘাতে আমার চোখ দুটো লাল হয়ে গেছে, আমার মাথাটা ঘুরে গেছে। না জানি এই বাচ্চাটাই আমার সিংহাসন কেড়ে নেবে, তাই আমি একে আর বাঁচাবো না। ফিরাউন কি করলো, আল্লাহ নবী মুসাকে এনে আম্মা জান আসিয়াকে বলেছিল, এ বিবি আসিয়া, আমি কার পুষতে লেগেছি, এই তো আমার সিংহাসন কেড়ে নেবে, এই তো সে আল্লাহ নবী হয়ে যেতে। আম্মা জান আসিয়া বলেছিলেন, কেন আপনি এমন কথা বলছেন? সব ঘটনা যখন বলল, আম্মা জান আসিয়া বলেছিলেন, এই শিশু বাচ্চার কি কোনো বুদ্ধি আছে? যদি বুদ্ধি থাকে তাহলে কি এরকম করতে পারে? বলেন না, আমি বুঝতে পেরেছি, এত জোরে আমার উপর আঘাত করেছে, আমার মাথাটা ঘুরে গিয়েছে। আম্মা জান আসিয়া কি আল্লাহ পাক কি বুদ্ধিমতি দান করেছিলেন। মা আসিয়া বলেছিলেন, ঠিক আছে, আপনি যখন বলছেন তার একটা পরীক্ষা করার দরকার আছে। বন্ধু হামানকে ডেকেছে। বাবা হামান তো যুক্তিবাদী ছিল, ও ছিল কূটনৈতিক বুদ্ধি। হামান যুক্তি দিত, ফেরাউন কাজ করত। ও আমার ভাইজানেরা, কেননা ওই সময় হামানকে যখন ডেকেছে, আম্মা জান আসিয়া বলেছিলেন, হামান রে, এই বাচ্চার উপরে মহব্বত তৈরি হয়ে গেছে। এই শিশু বাচ্চাটা আমার স্বামীর মুখে চড় মেরেছে বলে তাই বলছে মুসা সে আমার সিংহাসন কেড়ে নেবে, এই বাচ্চাটা আমার সিংহাসন কেড়ে নেবে। এটা কি হতে পারে? সেই বুদ্ধি কি হয়েছে? তুমি একটা কিছু করো। ওই সময় হামান যুক্তি দিল ফেরাউনকে, এ বন্ধু ফেরাউন, এই
বাচ্চা কি ভুল করতে পারে? বাচ্চা কি কোনো বুদ্ধি আছে? তাহলে যদি সত্যকার ইচ্ছা করে মেরে থাকে তাহলে একটা পরীক্ষা করে দেখা যাক। কি পরীক্ষা? একদিকে সোনা থাকবে, চিকচিক করবে সোনা, অপর দিকে আগুনের লীলা থাকবে, এমন করে আগুনের অগ্নি থাকবে। এই বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হবে, মূসাকে এমন করে ছেড়ে দেওয়া হবে। যদি সোনার দিকে যায় তাহলে বুঝতে হবে বুদ্ধি এসে গিয়েছে, ইচ্ছাকৃতভাবে আপনাকে মেরেছে। আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝতে হবে বাচ্চার কোনো দোষ নাই, দোষ নাই। তাই করল, একদিকে সোনার একদিকে আগুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ছেড়ে ফেলেছে। মাসি আল্লাহর দরবারে রোনাজারি করে কাঁদছে, আল্লাহ আপনি হেফাজত করুন আমার এই জালিম বাদশার হাত থেকে। আল্লাহ আপনার নবীকে আপনি হেফাজত করুন। জোরে বলে ও ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সোনার দিকে যেতে লাগলেন। সোনার দিকে যখন এগিয়ে যান, আমার আল্লাহ পাক জিবরিলকে জানিয়েছিলেন, এ জিবরিল চলে যাও, এ জিবরাইল চলে যাও, আমার নবী মুসাকে ওই সোনার দিকে যাচ্ছে মুখটা ঘুরিয়ে আগুনের দিকে ঠেলে দাও। ওই সময় বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে হযরতে ফেরেশতা জিবরাইল যখন আগুনের দিকে মুখটা ঘুরিয়ে দিয়েছে, ওই সময় নবী মুসা আলাইহিস সালাম আগুনের ধারে গিয়ে একটু গালের ভিতরে আগুনটা একটু গালের ভিতরে হাতটা দিয়ে গালের ভিতরে দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালামের জিহ্বা আলজিহ্বা একটু পুড়ে গিয়েছিল, এ আমার ভাইজান একটু আঘাত হয়েছিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি যখন কথা বলতেন তিনি একটু তুতলা ভাবে কথা বলতেন। নবী মুসা আলাইহিস সালাম তিনি একটু তোতলা ছিলেন। এই আমার ভাইরা, মা আসি ওই সময় বলেছিলেন, স্বামী দেখেছেন আপনি তো এই শিশু বাচ্চাকে মেরে দেবেন বলছিলেন, দেখেন যদি বুদ্ধি থাকতো সোনার দিকে তো এগিয়ে যাচ্ছিল কিন্তু সোনা নিল না, চলে গেল আগুনের দিকে, আগুনটা ধরে গালের ভিতরে দিয়ে দিল। ওই সময় ফেরাউন বুঝে গেল। এ আমার ভাইরা, আস্তে আস্তে নবী মুসা ফেরাউনের ঘরে বড় হতে লাগলেন। অনেক বিস্তারিত ঘটনা বাবা, পরিশেষে যুবক বয়সে ফেরাউন একজন, ওই ফেরাউনের একজন প্রিয় মানুষকে নবী মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মেরেছে। ওই ঘুষির আঘাতে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল। বিদায় কারণটা কি? এমনি মেরেছে। বনি ইসরাইল গোত্রে মানুষরা কিছু মাল এনেছে বিক্রি করছে, আর ফেরাউনের দলের লোক তারা কিনে মালটা নিয়েছে। নিয়ে যখন অর্থ মানে পয়সা চাচ্ছে, তার মূল্য যখন চাচ্ছে দেয় না, মানে বেশি কথা বললে মাছ চলবে, দিল না। উপরন্তু যখন বারবার বলছে ওরা কি করলো, ওরা আঘাত করলো। নবী মুসা আলাইহিস সালাম ওই জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন যে এটা তো অবিচার হচ্ছে। কি হচ্ছে? অবিচার। মাল নিল, মূল্য দেয় না, বলেছে তার উপর মাল। এরকম কাজ এখন হয় না তো বাবা? হয়? হয় না। ও আমার ভাইরা, এ আমার মুরব্বি আব্বা জানেরা, এখনো সমাজে এমন মানুষ আছে, আছে না নাই? আছে। এ বাবাজিরা, দুনিয়াবি নিজের শক্তিকে প্রয়োগ করে কিন্তু জানে না এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কেননা আল্লাহ পাক যদি মনে করেন, আমার আল্লাহ যদি মনে করেন আপনার আমার
যৌবন বয়সের শক্তিটাকে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, ঠিক না ভুল? চূর্ণ বিচূর্ণ করে দিতে। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি সইতে পারলেন না। সেই সময় তিনি কি করলেন বাবা? নবী মুসা আলাইহিস সালাম ওই যে অপরাধ করেছে তার উপরে একটা ঘুষি মেরে দিয়েছে। ওই একে ঘুষিতে সে খতম হয়ে গেল, দুনিয়ার মুক্তে বিদায় হয়ে গেল। এ খবরটা ফেরাউনের রাজদরবারে চলে গিয়েছে যে তুমি যাকে পুষ্যপুত্র হিসাবে বড় করছো সে কিনা তোমার লোক, তোমার দলের লোককে মেরে দিয়েছে। এই খবরটা যখন ফেরাউনের কাছে চলে গিয়েছে, ফেরাউন সেই সময় খবর দিয়েছে যাও মুসাকে ধরে আনো। ওই সময় কেন ওই মুসা সে আমার সিংহাসন কেড়ে নেবে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তাকে যখন খুঁজতে লেগেছে, নবী মুসা চলে গিয়েছিলেন মাদায়েন বলে একটা শহর আছে, ওই মাদায়েন শহরে চলে গেলেন। ওই মাদায়েন শহরে একজন নবী ছিলেন, জানার নাম হযরত শুআইব আলাইহিস সালাম। নবী শুআইব আলাইহিস সালাম পরবর্তীতে নবী শুআইব আলাইহিস সালাম তিনি দেখাশোনা করেছিলেন, তার কলিজার টুকরি সন্তানকে নবী মুসার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আর শুআইব আলাইহিস সালাম অনেক বিস্তারিত কথা। শুআইব আলাইহিস সালাম নবী মুসার হাতে যে লাঠিটা দিয়েছিলেন ওটি ছিল জান্নাতি লাঠি। নবী মুসার জন্য আমার আল্লাহ পাক ওই লাঠিটাকে মুজিজা স্বরূপ দান করেছেন। কেননা আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। ওই লাঠিটা নবীদের হাতে হাতে আসতে আসতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের হাতে চলে আসলো। আর মুসা নবী চলে গিয়েছিলেন, সেই লাঠিটা আর নাই। মুসা নবীর মুজিজা শেষ হয়ে গিয়েছে। এই আমার ভাইয়েরা, তাই নবী মুসা আলাইহিস সালামকে শুআইব নবী বলেছিলেন, এ মুসা আমি এবার তোমাকে একা মিশরে পাঠাবো না, আমার কলিজার টুকরির সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমার বাচ্চাটাকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য পাঠিয়ে দিলাম। কত সহজ, দ্বীনের জন্য, ইসলামের জন্য পাঠিয়ে চলে আসলেন নবী মুসা। কোনো ভয় করলেন না, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু নবী মুসা আলাইহিস সালামের প্রচার করাটা সহজ হয়েছিল না কষ্ট হয়েছিল? কষ্ট, যে কষ্টের কোনো শেষ ছিল না। পরিশেষে ফেরাউন ধ্বংস হয়েছে। মাসিয়া তিনি যে মান এনেছিলেন, আমার বলার উদ্দেশ্য এটাই। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ফেরাউন কাফের ছিল। ফেরাউনের স্ত্রী আল্লাহ পাকের আবিদা ছিলেন। তিনি আয়েশ আরাম জাননি, তিনি তো রাজার বিবি, মানে তিনি রানী, তিনি তো আরামের বিছানায় থাকবেন, ঠিক না বল? কিন্তু আম্মা জানা আসিয়া তিনি দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করেছিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কালেমা, আল্লাহর মহাবাণী কালেমাটা পড়ে নিয়েছিলেন। নবী মুসা যে কালেমা প্রচার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা কালিমুল্লাহ, কালিম মানে বন্ধু, আল্লাহর সঙ্গে নবী মুসার কথা হতো, তাই আমার আল্লাহ কালিম নাম দিয়েছেন কালিমুল্লাহ।
জোরে বলুন সুবহানাল্লাহ। মা যেন সিয়াটা পড়ে নেওয়ার জন্য ফেরাউন যখন শুনেছে, বিবিকে বলছে, বিবি রে তুমি যা চাও আমি সব দেব, কিন্তু এই মুসার কালেমা তোমার ছাড়তে হবে। মুসার আল্লাহকে তুমি মানতে পারবে না। আম্মা যেন সিয়া বলেছিলেন, স্বামী শোনো, আমি আপনাকে স্বামী হিসাবে মানব, কিন্তু আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। কেননা হায়াত আছে, আপনার মউত আছে, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। লা ইয়ামুত, আমার আল্লাহ চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন। তাই আমি আসিয়া এই দুনিয়ার জমিনে আমি আমার সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। আর আপনি যা কিছু করেন আমি তো উপলব্ধি করেছি সবটাই আপনি অন্যায় কাজ করেন। সবটাই কি করে? অন্যায় কাজ করে, এটা তো আমি জানি। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, তানার মধ্যে কোনো ভুল নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি যে তাওরাত প্রচার করেন ওটা আল্লাহর বাণী ছাড়া অন্য কিছু নয়। যদি পারেন আপনি সে এক আল্লাহর উপরে বিশ্বাস করেন। হচ্ছে এত বড় কথা। সবাই আমাকে খোদা বলেছে, তুমি আমাকে মানতে চাও না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আমার আপনার নবী মুসা আলাইহিস সালামকে নবী বলে মানার কারণে, এক আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা শুনুন, মা যারা আসিয়াকে বলেছিল, আসিয়া রে সবাই আমাকে খোদা বলে মানে, তুমি আমাকে মানো না, এর পরিণতি কিন্তু বড় খারাপ হবে। তুমি জানো এ দুনিয়ায় তুমি বাঁচতে পারবে না। আল্লাহর বান্দি বলেছিলেন, এ ফেরাউন দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, হায়াতের মালিক আল্লাহ, দুনিয়ার যত কষ্ট সব আমি মেনে নেব, কিন্তু আমার আল্লাহকে আমি ছাড়বো না। আম্মা যেন আসিয়াকে কি করেছিল জানেন? ফেরাউন ওই সময় হাত থেকে বার করে দিয়ে তার দলবলদেরকে বলেছিল, আমার বিবি আমাকে মানে না, তোমরা সবাই আমাকে মা আমল করে মাবুদ বলে মানো, আমাকে খোদা বলে মানো, কিন্তু আমার বিবি আমাকে মানে না। তাই আমি তোমাদের বলতে চাই, যতক্ষণ আমাকে খোদা বলে না মানবে ততক্ষণের উপরে অত্যাচার রুলার চাপিয়ে দাও। মা জানাও সিয়াকে এত মার মেরেছিল, শুলে চাপিয়ে দিয়েছিল। শুধু তাই নয় বাবা, শরীরের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছিল। কাফেরদের চোখে তারা ওটা খারাপ দেখেছিল। যারা কিনা আল্লাহকে, যারা আমার আল্লাহকে মেনে নিয়েছিল, এক আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, তারা দেখেছিলেন মা আসিয়ার শরীরে জান্নাতি পোশাক আল্লাহ দান করেছেন। এই আমার ভাইয়ানেরা, আম্মা জান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চরম অত্যাচার করে বাবা, এত অত্যাচার করে বাবা, মা আসিয়াকে ফাঁকা ময়দানে হাজার হাজার মানুষের সামনে অত্যাচার করে আর বলে, আসিয়া এখনো বাঁচার রাস্তা আছে। মা আসিয়া বলেছিলেন, আমি যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, দুনিয়ার সাজা অতি তুচ্ছ সাজা সব মেনে নেব। আম্মা যারা আসিয়ার শরীরের ভিতরে এমন করে বাবা পল্লব ঢুকিয়ে দিল, পল্লব ঢুকিয়ে দিয়ে পড় পড় করে দিল। শুধু তাই নয় বাবা, মা আসিয়াকে হাতে পায়ে দড়ি বেঁধে এমন করে বাবা পশুর পায়ে বেঁধে দিয়ে আর এমন করে ছেড়ে দেয়, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। ও আমার মায়েরা, আমার আল্লাহ পাক জান্নাতি
ফেরেশতাদের বলে, এই জান্নাতি ফেরেশতারা আমার বান্দি আসিয়ার জন্য কবরটাকে জান্নাতের বিছানা তৈরি করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন কত কি দুনিয়ার আয়েশ আরাম তিনি রাখলেন, সব ছেড়ে দিলেন। কেন? এটা ক্ষণিক, আর আখিরাতটা চিরস্থায়ী। সেই জায়গার জন্য মা আসিয়া ফেরাউনের মতো বাদশার হাত ধরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে? আমরা যারা এখানে বসে আছি বাবা, আমাদের ঈমান যদি তাজা হয়, মজবুত হয়, পৃথিবীর কোনো শক্তি আমাদের কিছু করতে পারবে না। কেননা যদি আল্লাহ আপনার আমার হয়ে যায়, ঠিক না ভুল? পৃথিবীর কোনো শক্তি কিছু করতে পারবে না। সংক্ষেপ করব, লম্বা চওড়া কথা নয়। কেননা আমার আল্লাহ পাক জানিয়েছেন, বান্দারে বান্দিরে তুমি আমার হয়ে যাও, দুনিয়া পেয়ে যেন আমাকে ভুলে যেও না, দুনিয়া পেয়ে যেন আমাকে ভুলে যেও না। এ বান্দা বান্দি তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। পৃথিবীর জমিনে কোনো মুমিন মুমিনা অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। এটা আমার আল্লাহ পাকের ওয়াদা। যারা মুমিন মুমিনা হয়ে কবরে চলে যাবে, তারা কোনোদিন কষ্টে থাকবে না। কবরে আল্লাহ তাদের জন্য জান্নাতের বিছানা করে দেবেন। পৃথিবীর জমিনে যারা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ তাদের হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা স্বয়ং জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার মাহবুব হয়ে যায়, আমার পেয়ারা হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন আমি তাদের জন্য হেফাজতকারী হয়ে যায়। তাই পৃথিবীর সমস্ত শক্তি যদি এক